এখানে একটা টানেল আছে, এরা এখন প্রথমে কে যাবে সেটা নিয়ে। ও এটা কি? এই সেই জায়গা যেখানে রাজামশাই সব প্রিজনারদের আটকে রাখতো। সেই প্রিজনার গুলো এইখানে থাকতো বন্দি হয়ে, খেতে না পেতো, শুতে। এইখানেই প্রাণ ত্যাগ করেছিল। প্রাণ ত্যাগ করার পরে তাদের হাড় গড়ে এইখানে ইয়ে করে দিয়েছিল নিচে। আর এই গল্পটা আমি বানালাম, জানি না কি। এই সেই স্পাইডার ওয়েব যেগুলো খেয়ে প্রিজনাররা বাঁচতো। আর সেই স্পাইডার ওয়েব খেয়ে খেয়ে এখানে অনেক প্রিজনার ছিল যারা স্পাইডারম্যান হয়ে গেছিল। তারপরে সব প্রিজনাররা যখন স্পাইডারম্যান হয়ে গেল, তখন আর রাজা তাদের আটকে রাখতে পারলো না। তারা এরকম সুপ সুপ করে বাইরে বেরিয়ে যেতে থাকলো প্রিজন থেকে, বিকজ তারা সবাই স্পাইডার ওয়েব খেয়ে স্পাইডারম্যান হয়ে গেছিল। তো রাজামশাই কি করলো, সব প্রিজনারদের ছেড়ে দিল। তারপর থেকে এটা ফাঁকা রইল। এই গল্পটা ভালো, ইয়ান? কিছু বল স্টেজে। Ladies and gentlemen. Yes. This is Rishabh, magician. the magician. Oh wow. বু আমি এখানে বসে আছি, এইটা আমি তোদের টুরিস্ট গাইড। এই যে গোল ঘরটা দেখছিস, এইখানে রানী মানে কুইন এখানে ডান্স করতো। আমি যে তোমার, এই সেই রানীর ডান্স ঘর যেখানে রানী গান গাইতো আর ডান্স করতো। আমি এটাকে এসকেপ রুম বলেছে। তো দরজাটা কোথায়? ওয়াও, কি সুন্দর, কি সুন্দর। ওই দূরে বেলিনজোনা স্টেশন দেখা যাচ্ছে। আর এইখানে যে ক্যাসেলটা, এই ক্যাসেলে যাওয়া যাবে না এখান থেকে। ব্যাস, এখন হচ্ছে ঘরে ফেরার গান। আমরা বাড়ি ফেরার পথে আবার দাঁড়িয়েছি একটা স্টপে টয়লেটের জন্য। এই স্টপটাও আমরা আগে অনেকবার এসেছি, খাবার জায়গা আছে এখানে। ওদিকে ছিল সানি ডে, আর নর্থ অফ সুইজারল্যান্ডে এইরকম সাংঘাতিক বৃষ্টি। রাত 9:30টায় জিউরিক পৌঁছেছি, তাই জন্য আর বাড়িতে রান্না না করে বাইরে এখানে পপাই বলে একটা আমেরিকান ওই ফাস্ট ফুড জায়গা আছে, ওই বার্গার কিং ম্যাকডোনাল্ডসের মতো। তো সেখানেই সেরে নিলাম আমরা আমাদের ডিনার। তারপর আস্তে আস্তে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 10টা, 10:30।